সুপ্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে শেখ হাসিনা একটুও সহ্য করতে পারে না। শেখ হাসিনা যখনই পারবে তখনই ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষতি করার চেষ্টা করবে। শেখ হাসিনার যত বড় বড় শত্রু রয়েছে তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কি কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শেখ হাসিনা সহ্য করতে পারে না, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেখ হাসিনার মতো ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের দালালি করে না। ইতিমধ্যে ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকালে ভারতকে আস্থা রাখবে না ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এই প্রথম বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার আসেনি, এর আগে বেশ কয়েকবার বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার এসেছে। 2007 সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল। সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দিন আহমেদ। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে অনেক মিল রয়েছে ফখরুদ্দিন আহমেদের। এই দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। তারা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আমেরিকায় চলে যান গবেষণা করার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ফখরুদ্দিন আহমেদ বাংলাদেশে ক্ষুদ্র ঋণের জন্য কাজ করেছেন। 5 আগস্ট 2024 সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় শেখ হাসিনা এর 3 দিন পর বাংলাদেশে পা রাখেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম হয়েছিল 1940 সালে বাংলাদেশের চট্টগ্রাম জেলায়। তার বাবা হাজী দুলাল মিয়া সওদাগর ছিলেন একজন জহুরি। মোট 8 ভাই বোনের মধ্যে বেড়ে উঠেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রামে স্কুল এবং কলেজ শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স শেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম কলেজে পড়াশোনা শুরু করেন। 1971 সাল যে বছরে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ স্বাধীনতা অর্জন করেছিল সে বছরই পিএইচডি ডিগ্রি অর্জন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বাধীনতা যুদ্ধ চলাকালীন দেশে ফিরে আসতে চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমেরিকাতে থাকাকালীন ডক্টর মোহাম্মদ ইউনূস মুক্তিযুদ্ধের কাজে হাত লাগান। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে দেশে ফিরে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হয়ে যান। এরপর শুরু হয়ে যায় 1974 সালের দুর্ভিক্ষ। সে সময় ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই কাছ থেকে দুর্ভিক্ষ দেখেছিলেন। বাংলাদেশের দরিদ্র জনগণের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস তখনই কিছু করতে চেয়েছিলেন। ক্ষুদ্র ঋণে কাজ করার আইডিয়াটা ডক্টর মোহাম্মদ ইউনূস এখান থেকেই পেয়েছিলেন। পরবর্তীতে তিনি 1983 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন, যেখানে গরিব অসহায় মানুষদেরকে ধার দিতে চাইতো না কোনো ব্যাংক, তাদের জন্য ঋণের ব্যবস্থা করে এই গ্রামীণ ব্যাংক। ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেন ঋণ পাওয়ার অধিকার সকলের রয়েছে। এরপর 2009 সালে সমাজের উন্নয়নের কাজের জন্য নোবেল শান্তি পুরস্কার পান ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস যে বছর নোবেল পুরস্কার পান সে বছর খালেদা জিয়া সরকারের মেয়াদ শেষ হয়। আওয়ামী লীগ মনে করে ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে তারা রাজনীতি থেকে মুছে যেতে পারে। এই কারণে শেখ হাসিনা সরকারের দায়িত্ব পাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে 151টি মামলা করে। বর্তমানে হাসিনা সরকারের পতন হয়েছে, আওয়ামী লীগের বড় বড় নেতাগুলো দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে করার আগে একটি মামলা থেকে মুক্তি পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর 2 দিন পরে তিনি আরও একটি মামলা থেকে অব্যাহত পেয়েছেন। তবে এখনও ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক মামলা রয়েছে। তো বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।